5 টাকা কোটি টাকা হিসাব হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের ভিডিওতে দেখাবো রমজান ভাইয়ের মতন ভিডিও এডিট করবেন কিভাবে ক্যাপকাট এবং ইনস্টাগ্রামের সাহায্যে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি উপরের দিকে নিউ প্রজেক্ট লেখা দেখতে পারেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে আসবে। গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। এরপর ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, এখানে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন, ডিলিটের পর ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি ভিডিওর পর ক্লিক করবেন, ক্লিক করে এদিকে চলে আসবেন। এদিকে চলে আসবেন, আসার পর লেখা দেখতে পাবেন ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটা ডাবল হয়ে যাবে, ডাবল যে ভিডিওটা হবে এই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটির দিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন ওভারলির পর ক্লিক করবেন। এই ভিডিওটা ওভারলি হয়ে যাবে। এই ভিডিওর প্রথমের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটির দিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন রিমুভ বিজি, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে। এরপর আপনি টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে লেখা দেখতে পাবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। এরপর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি এখানে লেখা দেখতে পাবেন ওপেন এন্ড ক্লোজিং, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন হ্যালো বোলার, এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অনেক বোলার চলে আসছে। এই বোলারটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য নিচের দিকে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে এই উপরটাকে ধরে 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে 12 রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাবেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। আপনাদের দেখাই দেয়, এই দেখেন এটা আগে ছিল, এটা বোলার করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বোলার হয়ে গেছে। এটাকে ধরে একবারে এইভাবে করে দিবেন। দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। আসার পর আমরা একটু কালার এডিটিং করে নেব, এর জন্য ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার দিকে চলে আসবেন। আসার পর এখানে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর আপনি এখানটাতে ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 8 রেখে দিব। তারপর এখানটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 20 রেখে দেব। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন SL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে বাড়িয়ে দিবেন। আমি এটাকে 51 রেখে দিচ্ছি। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। এটাকে আমি 21 রেখে দেব। তারপরে এই যে কমলা কালারটা দেখতে পাচ্ছেন, কমলা কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা বাড়িয়ে দেবেন। এটাকে আমি 30 রেখে দেবো। এটার কাজ হলো ফেস কি স্মুথ করা। এরপর আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে বাড়িয়ে দিবেন। এটাকে আমি 40 বাড়িয়ে দেব। এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন। এটাকে 19 রেখে দেবো আমি। দেখতে পাচ্ছেন রমজান ভাইয়ের মতন কত সুন্দরভাবে একটা কালার চলে আসছে আমাদের পিছনে। এরপর আপনি এখানটাতে ক্লিক করবেন। এরপর লাস্টে চলে আসবেন। লাস্টে আসার লেখা দেখতে পাবেন বিঙ্গেটির পর ক্লিক করবেন। এটাকে হালকা বাড়িয়ে দেবেন। এটাকে আমি 9 রেখে দেবো। আবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। এরপর আমরা যেটা করবো, আমরা ফেসটাকে স্মুথ করে নেবো। এর জন্য আপনি এখানটাতে এদিকে চলে আসবেন। জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে ফেস লেখা দেখতে পাবেন, ফেসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। আসার পরে আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে ফুল বাড়িয়ে দিবেন। এটাকেও ফুল বাড়িয়ে দিবেন। তারপর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 20 রেখে দেবো। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসটাও কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। এরপর আপনি ভিডিওটাকে সেভ করে নেবেন। এগুলোকে সব বাড়িয়ে আপনি এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হলে আপনি এখান থেকে বেরোয় যাবেন। বেরোয় যাওয়ার পরে ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন।
ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর কেবল যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটা চলে আসবে। আসার পর আপনি এখানে নেক্সট লেখা দেখতে পাবেন, নেক্সটের পর ক্লিক করবেন। নেক্সটের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। আসার পর আপনি এখানে এটাতে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি সার্চ আইকন পাবেন, সার্চ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবেন HDR শার্পনেস, লিখে সার্চ করবেন। HDR শার্পনেস লেখা পরে আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি দ্বিতীয় যে ইফেক্টটা পাবেন এই ইফেক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের একবার রমজান ভাইয়ের মতন একেবারে ভিডিও এটা এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি রমজান ভাইয়ের মতন এডিট হয়ে গেছে। এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি কি করবেন, এদিকে চলে আসবেন। আসার পরে আপনি এখানে সেভ আইকন পাবেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন নতুন ভিডিও পেতে।